নমস্কার বন্ধুরা, কেয়াস ওয়ার্ল্ডে সবাইকে স্বাগত। আমি আজকে মোচার ঘন্ট রান্না করব। তার জন্য আমি নিয়েছি মোচাটাকে আগে থেকে ধুয়ে সিদ্ধ করে রেখে দিয়েছি। আর এখানে আছে আদা বাটা, ধনে জিরে গুঁড়ো, নুন, আর ফোড়নের জন্য আছে 5 ফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে, আর নারকেল তো আছেই। আর একটু ছোট ছোট পিস পিস করে আলু কেটে রেখে দিয়েছি, আলুটাকে দিতে হবে। আমি তাহলে রান্নাটা শুরু করি বন্ধুরা। প্রথমে মোচাটাকে একটু হলুদ দিয়ে ভালো করে চটকে নিতে হবে, যেন মিহি হয়ে যায়। এটা না চটকালে হবে না। সিদ্ধ করে রেখেছি, এটা ভালো করে চটকে নিতে হবে। এবার চটকে নিয়ে তারপরে রান্নাটা শুরু করতে হবে। কড়াইয়ের তেলটা আমার গরম হয়ে গেছে। আমি এবার ফোড়নগুলো আস্তে আস্তে দিয়ে দেবো। জিরেটা দিয়ে দিলাম, 5 ফোড়ন, লঙ্কা, তেজপাতা, এগুলো দিয়ে দিলাম। ফোড়নটা আমার ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো দিয়ে আমি ভালো করে লাল লাল করে ভেজে নেবো। আলুটা তো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি মশলাগুলো দিয়ে দেবো। ধনে জিরে গুঁড়ো, আদা বাটাটা দিয়ে দিলাম। মশলাটা ভালো করে কষিয়ে নেবো। কষিয়ে নিয়ে তারপরে মোচাটা দেব। মশলাটা দিয়ে আমার কষানো হয়ে গেছে। এবার আমি মোচাটা দিয়ে দেবো। সিদ্ধ করে রাখা, চটকে রাখা মোচাটা দিয়ে দিলাম। মোচাটাকে দিয়ে ভালো করে কষাতে হবে। মোচার যে একটা কষকল গন্ধ, মোচার যে আঠার গন্ধ, সেই গন্ধটা যতক্ষণ না যায় ততক্ষণ মোচাটাকে ঠিক করে কষাতে হবে। যতক্ষণ না আঠা আঠা গন্ধটা যায় ততক্ষণ কষাতে হবে। মোচার একটা আঠা আঠা গন্ধ থাকে। কষানোটা আমার প্রায় হয়ে গেছে। আমি এবার নুন মিষ্টি দেবো। নুন দেওয়া আছে সিদ্ধ সময়, তাও অল্প একটু নুন লাগবে। আমি চেখে দেখলাম, অল্প একটু নুন দিলাম। মিষ্টি দিলাম, চিনি একটু বেশি পরিমাণই লাগবে, কেননা তরকারিটা একটু মিষ্টি মিষ্টি, আর মোচার ঘন্ট একটু মিষ্টি মিষ্টি হলেই খেতে ভালো লাগে। এবার একটু জল দেবো। একটু জল দিয়ে জলটাকে আবার শুকিয়ে ফেলতে হবে। অল্প একটু জল না দিলে হবে না, একটু জল দিতে হয়। অল্প করে জল দিলাম, দিয়ে জলটা একটু মাখা মাখা হবে ঘন্টটা, তারপরে নামবো। মোচার ঘন্টটা আমার প্রায় হয়ে এসেছে। আমি এবার নারকেল কোড়াটা দেবো। নারকেল কোড়াটা দিয়ে একটু নাড়াবো। গরম মশলাটা দিয়ে দিলাম। ঘন্টটা আমার হয়ে গেছে। আমি একটু ঘি দেব। ঘি দিয়েছি একটু, আর একটু দেবো ঘি দিলাম। ঘি দেওয়া আছে আগে, এখানে তখন আমি ক্যামেরা করিনি, ঘি দিয়ে দিয়েছিলাম। একটু দিলাম ঘি, আর একটু দেব ময়দা, যাতে না এই তরকারিটা কাটার সময়, ঘন্টটা কাটার সময় যাতে না জল কাটে। কেটে রেখে দিলে, তরকারিটা তুলে রেখে দিলে তার পাশ থেকে একটা জল কাটে। এই ময়দাটা দেওয়াতে আর জল কাটবে না। আগেকার দিনের মানুষ এগুলো ব্যবহার করতো। আমার মার থেকেই শেখা। মা করতো, এইভাবেই রান্না করতো মা। আচ্ছা বন্ধুরা, ঠিক আছে তাহলে। আপনাদের তো দেখালাম মোচার ঘন্ট আমি কিভাবে রান্না করি। আপনারা কিভাবে করেন আমাকে জানাবেন। অনেকে চিংড়ি মাছ দিয়েও করে। হ্যাঁ, আমরা নিরামিষটাই পছন্দ করি।
আর যদি ভালো লেগে থাকে পেজটাকে, আমার ফেসবুক পেজটাকে ফলো করবেন, আর ইউটিউব চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। আজ তাহলে আসি বন্ধুরা, টাটা।